এটাই ক্রিকেট, এটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা, যেখানে শেষ বলে কিছু নেই, শেষ ওভারে 12 রানের সমীকরণ। তানজিম সাকিব কি পারতেন না বাংলাদেশকে জেতাতে? তবে বাংলাদেশ ভুল করলো কোথায়? বাংলাদেশ কি শুরুতেই ব্যাটিং করে যখন 200 রান পার করলো তখনই কি সেই পুরনো গল্প হয়ে গেল যে 20-25টা রান কম হয়ে গেল? আক্ষেপের একটা ম্যাচ দেখলো বাংলাদেশ, আক্ষেপের একটা ম্যাচের সাক্ষী টাইগাররা। তবে শারজায় ঠিকই নতুন ইতিহাস সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এর আগে যতবারই আন্তর্জাতিক টি-20 বাংলাদেশের বিপক্ষে খেলেছে দলটা কখনোই জিততে পারেনি। প্রথম ম্যাচটাও তারা দেখিয়েছে কি করে দারুণ টি-20 ক্রিকেটটা খেলতে হয়। আজকে তো 200-র বেশি রান চেজে। ইনফ্যাক্ট এবারই প্রথমবার বাংলাদেশ কোনো একটা ম্যাচ হারলো তারা আগে ব্যাটিং করে 200-র বেশি রানে। একদম শুরু থেকেই মনে হচ্ছিল ম্যাচটা সংযুক্ত আরব আমিরাতই জিতবে, যদিও শেষের দিকে খানিকটা খেয়ে হারিয়েছে দলটা। শুরুর 27 বলে ছিল দলীয় 50, পাওয়ার প্লে শেষে 68 বিনা উইকেটে 56 বলে দলীয় সেঞ্চুরি দলটার। প্রথম 10 ওভার শেষে 107 বিনা উইকেটে। 26 মাস পর আগে ব্যাটিং করে টি-20তে 200 পার বাংলাদেশের। এবারই প্রথম তারা 200 আগে ব্যাট করে হেরেছে বটে, তবে এমন দিনে বাংলাদেশের প্রাপ্তি যদি খুঁজতে যাই তাহলে অন্যায় হবে। আপনি হয়তো শেখার গল্প আর কত করব ভাই? বাংলাদেশ শিখতে চায়, বাংলাদেশ শিখতে পারবে, বাংলাদেশের শেখা উচিত, এমন সব গল্প আমরা প্রায় রোজ করি বা রোজ তারাই আমাদের বলাতে বাধ্য করেন, কিন্তু কাজের কাজ যেন কিছুই হয় না। আপনি যদি প্রথম ম্যাচটার কথা চিন্তা করেন, পারভেজ হোসেন ইমন ছাড়া বাকি ব্যাটারদের ব্যাটে কি খুব বেশি রান ছিল? না, বলার মতো স্কোর কারো ব্যাটেই ছিল না। সেখানে বাংলাদেশ একটা পর্যায়ে মনে হচ্ছিল যে সংযুক্ত আরব আমিরাত কেবলমাত্র তাদের এক্সপেরিয়েন্সের কারণেই হারলো। সেই অভিজ্ঞতা তারা পরের ম্যাচে রান চেজে ঠিকই কাজে লাগিয়েছে। শুরু থেকে কি করে টি-20 খেলতে হয় তারা ঠিকই জানিয়েছে টাইগারদের। টাইগাররা কি এবার কিছু শিখবে, নাকি তাদের শিক্ষা সফর চলতেই থাকবে? সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কিন্তু বাংলাদেশের খেলার কথাই ছিল না। বাংলাদেশ পাকিস্তান যাবে, সেখানে শুরু থেকে 5টা টি-20 খেলার কথা ছিল। তবে মাঝখানে যেহেতু ট্রানজিট আর এই ফাঁকা সময়ে আপনি কি করবেন? আপনি আগে থেকে প্ল্যান ছিল 2টো টি-20 খেলবে, পরে একটা ম্যাচ বেড়েছে, সেখানে এখন 3টা টি-20 খেলবে। এই ট্রফিটা না হলে কিন্তু আজকে ভাগাভাগি হয়ে যেত। আপাতত একটা ম্যাচ এখনও বাকি, যেখানে নিশ্চয়ই বাংলাদেশ সিরিজটা জিততে চাইবে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এমন হারকে আপনি কি বলবেন? আর আন্তর্জাতিক টি-20-র নিজের অভিষেকের দিনটা নাহিদ রানা একদমই ভুলে যেতে চাইবেন। শুরুর 2 বলে 2টা নো বল, প্রথম ওভারে তার খরচ 18, পরে শুরুর 2 ওভারে তার খরচ 32 রান। পরে অবশ্য নামের সঙ্গে উইকেট থাকলেও কাজের কাজ কিছুই হয়নি নাহিদ রানার। 3.5 ওভারে 55 রানে একটা উইকেট। তানজিম সাকিবের বোলিং ফিগার, তার আগ্রাসন নিয়ে আমরা প্রায়শই কথা বলি, প্রশংসা করি, আদতে প্রশংসায় তিনি ভাষাতে বাধ্য করেন। তবে আজকে যে নো বলগুলো তিনি দিয়েছেন বা যে ছক্কাটা শেষ ওভারে হজম করেছেন, বা শেষের দিকের বোলিং নিয়ে আপনি বলতে পারেন যে এত বেশি রান কনসিড করার পরেও কেন তাকে শেষ ওভারটা করানো হয়েছিল? অবশ্য ক্যাপ্টেন লিটনের হাতে আর খুব বেশি অপশানও ছিল না, যেহেতু আপনি ওই ফিক্সড বোলারদের নিয়েই নেমেছিলেন। তানজিম সাকিবকে আজকে খুব বেশি রান কনসিড করে ফেলেছেন না, এমন দিনে আদতে প্রাপ্তি মানে বাংলাদেশের বোলিংয়ের প্রাপ্তি তো খুব বেশি নেই। আর ওই সেই পুরনো গল্প, যেখানে বাংলাদেশ কি 15-20টা রান কম করে ফেললো না। আমরা উইকেট পড়তে সবসময় ভুল করি, যে ওয়ানডে ম্যাচে হয় কি আমরা হয়তো 15-20 রান বা 30 রান কম করে ফেলি। আর আন্তর্জাতিক টি-20-র ক্ষেত্রে যেটা হয়, যেখানে সংযুক্ত আরব আমিরাতের মতো একটা দল কত সহজেই না, আমরা একদম শুরু থেকে যদি তাদের ইনিংসটা দেখি, একটা পর্যায়ে মনে হচ্ছিল যে তারা সহজেই ম্যাচটা জিতবে। প্রথম 10 ওভার শেষে আপনি যদি চিন্তা করেন, তখন ওই ম্যাচটা পুরোপুরি সংযুক্ত আরব আমিরাতের হাতে। এরপরে আজকের ম্যাচে একাদশে ফেরা রিশাদের 7 ইকোনমিতে 2টো উইকেট প্রাপ্তি, নাহিদ রানার পরের দিকে 2 উইকেট বা শরীফুলের মাঝখানে দারুণ বোলিংয়ের ফলে ম্যাচে ফিরে বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই মনে হচ্ছিল যে ম্যাচটা সংযুক্ত আরব আমিরাতে জিতবে, সেই কাজটা তারা দারুণভাবে দেখিয়েছে। আর এটাও জানিয়েছে যে এটাই ক্রিকেট, আপনি প্রতিপক্ষকে সামান্যতম ছাড় দিলেও এই ট্রফিগুলো তারা নিয়ে যাবে, তারা দারুণ একটা ম্যাচ জিতবে। অভিনন্দন অবশ্য সংযুক্ত আরব আমিরাতকে, কেননা এমন জয় তাদের প্রাপ্যই ছিল। প্রথমবার তারা বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-20 জয় করলো। আর বাংলাদেশ নিয়ে কি বলার আছে? আপনার যা বলার আছে আপনি কমেন্ট বক্সে বলে ফেলুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.